আসসালামু আলাইকুম দর্শক, আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের পটল পসেন্দা রেসিপি নিয়ে। স্বাদের ভরপুর, অসাধারণ খেতে হয় রুটি, পরোটা অথবা ভাত, পোলাও সব কিছু দিয়ে পরিবেশন করা যায়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো প্রথমে আমি একটি ফ্রাই প্যানে নিয়েছি পরিমাণ মতো তেল, রেগুলার রান্নার তেল। তারপর আমি পটলগুলো এভাবে কেটে নিয়েছি, মাঝখান থেকে অল্প করে ছেলকা ফালিয়ে দিয়ে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নিব। চুলার আঁচটাকে হালকা মিডিয়াম সাইজে রেখে, বাড়ানো যাবে না, নাহলে পুড়ে যেতে পারে। আমি কিন্তু পটলটা যে ছিলেছি সেখান দিয়ে কিন্তু একটু কেচে নিয়েছি। প্রত্যেকটা নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। তা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নেব। বেশি লাল করে ভাজা যাবে না, নাহলে খেতে ভালো লাগবে না। হালকা করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি ওই প্যানের মধ্যে, ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো। এখানে আমি হালকা 1 চিমটির মতো হলুদের গুঁড়া দিয়ে দেব, যাতে তেলটা হলুদ হলুদ ভাব হয়। তারপর এখানে আমি 2-3টা এলাচ আর একটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম টমেটোটা আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চা চামচ করে, স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা 1 টেবিল চামচ। তারপর আমি এটাকে ভালোভাবে ভেজে কষিয়ে নেব, চুলার আঁচটাকে বাড়িয়ে। মশলাটাকে যত কষাবেন ততই খেতে ভালো লাগে তরকারিটা। অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব ভাজা পটলটা দিয়ে আমি এখানে এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এটাকে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। এপাশ ওপাশ করে নেড়ে দিব, অনবরত নাড়তে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। তারপর আমি এখানে নিয়েছি কাজু বাদাম আর সাদা তেলটা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন, তিল বা বাদাম যে কোনো একটা দিতে পারেন। আমি দুটোটাই দিয়েছি একটু স্বাদকে বাড়ানোর জন্য। অনেকের ঘরে নাও থাকতে পারে। তো এখন ভালোভাবে এটাকে মিক্স করে আমি এটাকে কষিয়ে নিব। এই তরকারিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। বাসায় একদিন ঝটপট তৈরি করে ফেলবেন আমার প্রসেসটা ফলো করে। উপর থেকে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপর আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিব 1/2 কাপের মতো, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামভাবে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর উপরে হালকা একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে বাড়ানোর জন্য। আপনারা না চাইলে না দিতে পারেন। অনবরত নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে, যেহেতু বাদাম আঠালো, লেগে যেতে পারে। এখন আমি এটা চুলার আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিট। তো 5 মিনিট পর চলে আসলাম। এখন আমি উপর থেকে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিব, কারণ ঘিটা দিলে খুবই সুন্দর একটি ঘ্রাণ আসে। গরম গরম ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে এই তরকারিটা।
আপনারা চাইলে একটু জাল বাড়িয়ে দিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 মিনিটের মতো রেখে দেব। তো 2 মিনিট পর চলে আসলাম। খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতে তো আলহামদুলিল্লাহ। এখন আমি এটাকে উঠিয়ে পরিবেশন করে নিব। খুব সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ। আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। মাঝে মধ্যে কিন্তু আমরা বাসায় ঝটপট এভাবে তৈরি করে ফেলতে পারি, খুবই মজা হবে খেতে। আল্লাহ হাফেজ।